ফাঁকা বুড়ি মাম্মা টাকা এদিকে মাম্মা লুক এট মি মাম্মা হাই নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? এই পৌঁছে গেলাম চাকলাধাম থেকে কাকার বাড়ি। কাকার বাড়ি হচ্ছে দেগঙ্গা, মানে ওই চাকলা থেকে আধ ঘন্টার দূরত্ব। সেদিনকে ওই 26শে মেতেই আমরা গেছিলাম। আর দেখুন রেমালের জন্য কত বৃষ্টি হচ্ছিল বাইরে। এই কাকার বাড়ি পৌঁছে গেছি। এই হচ্ছে আমার কাকা আর ভাই আর ভাইয়ের বউ সুস্মিতা, খুব ভালো মেয়ে একটা। প্রথমে যেতেই দিল ওয়েলকাম ড্রিঙ্কস, সেটা হচ্ছে আমের শরবত, বেশ আমানকুচি দিয়ে করা, দারুণ ছিল খেতে। এদিকে আমার কর্তামশাই মুখে মুখোশ পরে মিঠাইকে ভয় দেখাচ্ছে। সে কি ভয় ওর! এই হচ্ছে সুস্মিতার ঘরটা, কি সুন্দর করে ও নিজে হাতে সাজিয়েছে, খুব গোছানো মেয়ে। তারপরেই দিল গরম গরম চা। চাটা খেয়ে যেন একটু প্রাণটা জোড়ালো। বেশ জমজমাট আড্ডা চলছিল, খুব মজা হচ্ছিল। খুব সময়টা মিস করছি এখন। আমার কাকার বাড়িতে আগেও যখন ছোটবেলায় যেতাম না, এরকম মজা করতাম আমরা। সে আম কুড়াতাম, ই করতাম, অনেকদিন পর গেলাম। এদিকে আমার কর্তামশাই মানে বেশ মজাতে রয়েছে। এদিকে সুস্মিতা নিয়ে এলো চিংড়ি মাছের পাকোড়া, কি দারুণ ছিল খেতে। আর সুস্মিতার মা অন্নপূর্ণা কাকিমাও এসেছিল, ভীষণ মিশুকে কাকিমা। প্রথম দেখাতেই এত আপন করে নিয়েছিল না, আমাদের কি বলবো। এদিকে মিঠাই বুড়ি আর আমার কর্তামশাই বসে বসে চিংড়ি মাছের পকোড়া খাচ্ছে বারান্দায়। বারান্দাটা খোলা, আর মানে এত সুন্দর হাওয়া আসছিল, আর মাঝে মাঝেই পাওয়ার কাট হয়ে যাচ্ছিল। তো ওই সময় আমরা ভিউটা খুব এনজয় করছিলাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি, এদিকে অন্ধকার, একটু গা শিরশির করাও ভাব, দারুণ ব্যাপার। এই হচ্ছে অন্নপূর্ণা কাকিমা, খুব মিষ্টি একটি কাকিমা, খুব মিশুকে। এদিকে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে নিল, মানে বাচ্চারা আমার পিসি গেছিল, পিসি মা ওরা খেয়ে নিয়েছে। তারপরে তো বঙ্কুর প্রচন্ড ঘুম পেয়ে গেছে, সে ওপরে গেছে। সে ওপরে গিয়ে শুভ মামার কোলে ঝাঁপিয়ে পড়েছে। সেই ছোট্টবেলায় শুভ মামা কোলে নিত, এখনো নিয়েছে ওকে। ওটাই শিখেছে, বিদেশি কালচার। ভালো করে দে, ভালো করে দে গালে। তারপরে আমরা যখন খেতে বসতে যাব তখন পাওয়ার কাট হয়ে গেছে রুমেলের জন্য। মানে বাইরে তো প্রচন্ড ঝড় হচ্ছে, কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। কাকিমা দাঁড়িয়ে থেকে সমানে হেল্প করে গেছে সুস্মিতাকে, আর সুস্মিতার সমস্ত রান্না করেছে। ভাত, তারপরে ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাঁকরোল ভাজা, আমার না ভীষণ ফেভারিট। ও যেটা করেছে ও তো জানতো না, আমার কিন্তু ভীষণ ফেভারিট কাঁকরোল ভাজা। তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা ছিল সুপারব। আর ছিল মাটন কষা, কাতলা মাছ, তারপরে চাটনি। তা এত কিছু করেছে না। তার মধ্যে সকালবেলা ভোগ খেয়েছিলাম, চিংড়ি মাছের পকোড়া আবার সন্ধ্যেবেলা খেয়েছি। তো অনেকটাই মানে হেভি ডিনার হয়ে গেছিল। যাই হোক, একদম প্লেট চেটে পুটে খেয়েছি আমি। তারপরে খাওয়া দাওয়া করে সবাই ওপরে এলাম শুতে। সেদিনকে রাত্রেটা সবাই মিলে এক ঘরে শুয়েছিলাম, মানে দুটো পাশাপাশি ঘর, ওরকমভাবেই শুয়েছিলাম।
খুব মজা হয়েছে। বাইরে একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, সেই থ্রিলিং এক্সপিরিয়েন্স যেটা কোনোদিনই ভুলবো না, একদম মেমোরি হয়ে থাকবে। পরের দিন ভোরবেলায় 6টায় উঠে আমরা রওনা দিলাম, কারণ পরের দিন বোনের অফিস ছিল, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। এই হচ্ছে কাকার বাড়ি প্রাঙ্গণটা। এখানেই সমস্ত আম টাম পড়েছিল, আমার ছেলে আবার আম কুড়োলো। আর কাকিমাকেও বললাম চলো তোমাকে একটু কোথাও কাছাকাছি ড্রপ করে দেবো, মানে অন্নপূর্ণা কাকিমাকে। এই আমরা বেরিয়ে যাচ্ছি কাকার বাড়ি থেকে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। যদি ব্লগটা ভালো লাগে বন্ধুরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতন চলুন, টাটা।